এক ধরনের প্রভাব আপনি থেকেই যায়। তার কারণ হচ্ছে যে যেই দল ভালো পারফর্ম করছে মানে আপনার আনুমানিকভাবে ওরকমভাবে ওই প্লেয়ারগুলোকে অটোমেটিক্যালি আপনি দিবেন এবং তাদের সংখ্যা বা আধিক্য বেড়ে যাবে। প্রবলেমটা শুরু হয় যখন আপনার এই যে ধরেন টেকনিক্যাল টিম এবং যে প্লেয়ারদের এই সিলেকশন প্রসেসটা যখন ট্রান্সপারেন্ট না হয় তখনই আসলে এই সিন্ডিকেট বা এইসব সমস্যাগুলো তৈরি হয়। আমি যদি বলি আপনার এখনকার আমাদের এইবারে ন্যাশনাল কারেন্ট যে স্কোয়াড হয়েছে, এখানে যদি আপনি টেকনিক্যাল টিম দেখেন, ম্যানেজার হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন থেকে এসছে, আমাদের ক্যাপ্টেন হচ্ছে ব্রাদার্স ইউনিয়নের। আপনি যদি এখন দেখেন যে গোলকিপার কোচ নিয়োগ দিয়েছে, সেও কিন্তু ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার কোচ নিয়োগ দিয়েছে। তো আপনি ওইভাবে করে দেখলে বলতে পারেন এটা ব্রাদার্স ইউনিয়নের সিন্ডিকেট নাকি প্রভাব, এটাও কিন্তু আপনি বলতে পারেন ওইভাবে করে দেখলে। আপনি জেনে জানবেন হয়তো যে এইবার কিন্তু যে গোলকিপার কোচ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। গত এক বছরে হাভিয়ার ক্যাবরেরা গোলকিপার 4 জন গোলকিপার কোচ নিয়ে এসছে। তো একটা গোলকিপারের তো এই মানে একটা সেটেল ডাউন করাও তো তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জগুলো, এই যে জিনিসগুলো, এইগুলো আসলে কনফিউজিং করে তোলে।